the exception and errors. Gaurav, any difference between exception and errors? Exception আর error এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? सर कंपाइल टाइम में कुछ कोई होगा और ना कोई ना रन ना टाइम ना ना ना, there is a difference. What is the meaning of exception? Any idea? exception sir which can be handled error भी तो हो सकता है An exception practically is a predefined, that is a predefined object in PHP. There is difference between the error and exception, but an exception is a predefined object in PHP that allows us to alter the flow of our scripts. Okay, when something undesirable happens, যখন কোনো একটা কিছু আমাদের কাছে আনডিজায়ারেবল পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে হ্যাপেন হচ্ছে বা কিছু ঘটছে, তখন কিছু প্রিডিফাইন্ড অবজেক্ট পিএইচপি তে অলরেডি গিভেন, সেই অবজেক্ট গুলোকে ও এক্সেপশন বলছে, সেইগুলোকে ও অ্যাজ অ্যান আউটপুট এরারটাকে আমাদের দেখাচ্ছে। এই যে একটু আগেও বললাম যে এরার প্র্যাকটিক্যালি এরার আর এক্সেপশন ইজ ডিফারেন্ট। আমরা একবার দেখি, সাপোজ আজকে আমাদের কাছে একটা কোড আছে, কোডটা হচ্ছে আমরা একটা নাম দিয়েছি এটার connect.php. Now there is a database, suppose database name POSJON, wrong admin is the name of the user, abcd whatever be the password. Next, set attribute pdo attr error mode or error mode exception, এটা আমরা পরে আসছি, এটা আমাদের কাজ করছে। সো দ্যাট ইজ অ্যান পিডিও অবজেক্ট। এবার এখানে কিন্তু যে রং অ্যাডমিন বলে যে ইউজারটা দেওয়া আছে, প্র্যাকটিক্যালি এই ইউজারটা এক্সিস্টই করে না, এক্সিস্টই করে না। আমরা যদি একে আজকে কল করি, একটা এরর দিচ্ছে and the error name is fatal error, আমরা যখন আজকে এররে যাব তখন গিয়ে দেখব যে এই fatal errorটা কি। প্র্যাকটিক্যালি এখানে যে এররটা দিচ্ছে uncaught PDO exception SQL state HY000 access denied for user, wrong admin at the localhost using password, আমরা পাসওয়ার্ড ইউজ করেছি, ইন নামটা দিয়ে দিয়েছে, লাইনটা দিয়ে দিয়েছে। ওকে, সো এখানে এই যে এক্সেপশন থ্রোন কথাটা আছে, দ্যাট মিনস কিছু একটা গন্ডগোল বা এরর এখানে আছে, দ্যাটস ওয়াই ইট হ্যাজ গিভেন দ্য এরর। তাহলে এই টাইপের যে এরর গুলো এখানে এক্সিস্ট করছে এবং যেগুলো বাই ডিফল্ট পিএইচপি থেকে আসছে, আমরা সেগুলোকেই এখানে বলছি এক্সেপশন থ্রোয়িং বাই দ্য পিএইচপি। আমরা আরো একটা পিএইচপি পেজ তৈরি করছি, সাপোজ ওটার নাম দিচ্ছি এরর না এক্সেপশন হ্যান্ডেলিং। ওকে, এক্সেপশন হ্যান্ডেলিং এ আমাদের অনেকগুলো, আমরা আস্তে আস্তে এগোবো। এক্সেপশনের ক্ষেত্রে আমরা একদম ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে ইনক্লুড করেছি connect.php, আমাদের আগের যে পেজটা ছিল connect.php, সেটাকে ইনক্লুড করা হয়েছে এখানে এবং একো করা হয়েছে ওয়েলকাম টু POSJON। অর্থাৎ সেকেন্ড স্টেটমেন্টটা আমাদের কাছে যদি সাকসেসফুল হয় তবে ওটা আসবে, আদারওয়াইজ কিন্তু ওটা এক্সিকিউট করবে না, দ্যাট মিনস দ্য একো। আমরা একবার এক্সেপশন হ্যান্ডলিংটাকে .php টাকে কল করছি। দেখ এররটা কিন্তু সেম, কারণ এররটাকে ও ইনক্লুড করছে ফ্রম connect.php।
মেসেজটা কি বলছে না আপ পিডিও এক্সেপশন, দ্যাট ইজ দ্য একটা পিডিও এক্সেপশন এরার অকার করেছে অ্যান্ড দ্যাট ইজ নট কট। আমি কিন্তু একটু এখানে বাংলায় বলা যাবে না সেই জন্যই বলছি ইজ নট কট, দ্যাট মিনস এটাকে কিন্তু এখানে কট করা যাচ্ছে না বা নট হ্যান্ডেল, এটাকে হ্যান্ডেল করা যাচ্ছে না। অ্যান্ড দ্যাট এক্সেপশন হ্যাজ অকার্ড because of the wrong username or not only for the wrong username using password yes। আমরা আরেকবার কানেক্টে যাই, এখানে যদি পাসওয়ার্ডটাকে ডিলিট করে দিই তাহলে কি দাঁড়ায়, আমরা গিয়ে আবার এক্সেপশন হ্যান্ডেলিংটাকে কল করছি, দেখ ইউজিং পাসওয়ার্ড কিন্তু নো হয়ে গেল। তার মানে কি ওর কাছে ও কিন্তু জেনে গেছে যে ওর কাছে কোনো পাসওয়ার্ডটা দেওয়া হয়নি, সো দ্যাট ইজ অলসো অলরেডি আমাদেরকে ও জানিয়ে দিচ্ছে যে কি টাইপের এরার, কি এরার। সো দ্যাট ইজ আ ভেরি গুড ফর এনি ডেভেলপার, সেটা কিন্তু যে কোনো ডেভেলপারের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আবার ওটাকে পাসওয়ার্ডটাকে রেখে দিয়ে সেভ করেই এগোচ্ছি। সো নেক্সট, তাহলে এক্সেপশনটাকে আমরা কি বলতে পারি, দ্যাট ইজ দ্য প্রিডিফাইন্ড অবজেক্ট ইন পিএইচপি and which is originally giving us a message on which type of error or what the error and where the error are present. ওকে, আমরা যেমন একটু আগেও বললাম গল্পটা সেই একই গল্প। দ্য সেকেন্ড স্টেটমেন্ট ওয়েলকাম টু পজ জোন, এটা কিন্তু এক্সিকিউট করেনি, and that is because of the fatal error, যেহেতু এখানে এরারটা হয়েছে যেটা, দ্যাট ইজ আ ফ্যাটাল এরার। তাহলে এই টাইপের এক্সেপশন গুলোকে আমরা যদি ক্যাচ করতে চাই তাহলে আরো একটা কাজ করা যায়, and that is using the try, catch এবং finally block ইউজ করে। সিনট্যাক্সটা লিখছি, লিখে তারপর ওখানে কোডিং এ যাচ্ছি। the first one is the try, now do something, that means কোনো একটা কিছু এক্সিকিউট করো বা চেষ্টা করো, ওকে। then end of try, then we can consider the catch, that is the type of exception। আমরা একটা জায়গায় দুটো ক্যাচ ইউজ করতে পারি, কোনো অসুবিধে নেই। দ্যাট মিনস ডু সামথিং when an exception occurs, end of catch এবং লাস্টের যে ব্লকটা দ্যাট ইজ কল্ড দ্য ফাইনালি। ফাইনালি ব্লক কি করছে, দ্যাট ইজ ডু দিস regardless of whether try or catch block is executed। End of time, finally the first one try কি করার চেষ্টা করছে না, it tries to perform a task, ও একটা টাস্ক পারফর্ম করার চেষ্টা করলো। if the task fails, যদি টাস্কটা ফেল করে, if the task fails, টাস্কটা ফেলস করলো, an exception would be thrown, তখন আমাদের কাছে এক্সেপশনটা থ্রোন হবে, ওকে। এবার throwing an exception means কি না, simply throwing an exceptions
throwing an exceptions means PHP will create an object using one of the predefined, আবার কথাটা, that is predefined classes for dealing. For dealing means হচ্ছে dealing with the exceptions. এবার এখানে কি কি ক্লাস আসতে পারে? যে ক্লাসগুলো আসতে পারে, নাম্বার 1, it may be a exception class, it may be the PDO exception, and it may be DOM exceptions, and out of bounds. তাহলে যখন এক্সেপশন অকার পড়ে গেল, একটা অবজেক্ট ক্রিয়েট করলো, রেলিভেন্ট এক্সেপশন ক্লাসটাকে কল করলো, থ্রো করলো, এবং এই যে কলটা করলো ক্লাসটাকে, দ্যাট অলসো দ্য অবজেক্ট কন্টেন all the information about the exception. ওকে, সো এরপরে যে মেথড গুলো এটার সঙ্গে কানেক্টেড, তার মধ্যে একটা হচ্ছে গেট মেসেজ। এটা একটা মেথড। আর একটা হচ্ছে গেট ফাইল, এটা আর একটা মেথড। আর একটা মেথড হচ্ছে গেট লাইন, অ্যানাদার মেথড। এবং কখনো কখনো গেট ট্রেস স্ট্রিং, গেট ট্রেস অ্যাজ স্ট্রিং, এই মেথড কি করছে না, মেসেজটাকে দিচ্ছে উইথ দ্য ফাইল নেম, লাইন নাম্বার, স্ট্যাক ট্রেস এটসেট্রা। তার মানে এরা কি করছে না, মেসেজটাকে দিচ্ছে অন দ্য বেসিস অফ ফাইল নেম, লাইন নাম্বার, সামটাইমস স্ট্যাক ট্রেস। আমরা যদি এখানে এরারটাকে একবার চেক করি এবারে, তাহলে ফাইন্ড আউট করা যাবে। দেখ, অলরেডি এখানে যে এরার গুলো দিয়েছে, ফাইল নেম যেমন দিয়েছে, লাইন নাম্বার দিয়েছে, স্ট্যাক ট্রেসও করেছে, এবং কি টাইপের এরার সেটাকে দেখিয়ে দিয়েছে। সো এখানে কিন্তু ইনবিল্ট অবজেক্ট গুলো আমাদের কাজ করেছে। ওকে, সো নেক্সট, যখন ক্যাচ ব্লক কাজ করে গেল, উই হ্যাভ দ্য ফাইনালি ব্লক। এবার ফাইনালি ব্লক কি করছে? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ফাইনালি ব্লক আচ্ছা, তোদের এখানে একটা কথা বলি, এখানে আগের 3টে পেজ মনে হয় ব্ল্যাঙ্ক হয়ে পড়ে আছে, যাই হোক। সো নেক্সট এখানে যেটা দেবে সেটা হচ্ছে ফাইনালি। ফাইনালি ব্লক কি করছে? অপশনাল, দ্যাট ইজ অ্যান optional block and practically always executed. So whether whatever be the error is, exception is, try after try or catch, finally blockটা execute করবেই। That means always executed whether the try block succeeds or fails.
ফেলই করুক বা সাকসিড করুক, এটা আমাদের কাছে এক্সিকিউট করবেই। সো আমরা এখানে এই মুহূর্তে একবার চেক করি। আচ্ছা জিতেশ কি বলেছিস, রেডি আছে, আচ্ছা পরে দেখছি আমরা, ঠিক আছে। সো এখানে আমরা ট্রাই ক্যাচ ফাইনালি আমাদের লাগবে হচ্ছে এটাকে রাখলাম, আর একটাকে অফ করতে হবে এখানে। দেখ এবার এখানে আসছি, ট্রাই এর মধ্যে কি থাকছে, ইনক্লুড কানেক্ট ডট পিএইচপি, অর্থাৎ আমরা যেটাকে প্রথমে এই ভেতরে এক্সেপশনাল হ্যান্ডলিং এর ভেতরে যেটাকে রেখেছিলাম, ইনক্লুড কানেক্ট ডট পিএইচপি। সো দ্যাট ইজ দ্য টাস্ক সামথিং ইট ইজ ট্রাইং টু ডু, এটা ও করার চেষ্টা করছে। দেন কি করছে না, ক্যাচ ব্লক ইজ দেয়ার and that is given the exception type, that is PDO exception. $e দিয়ে একটা ভেরিয়েবল কে ক্রিয়েট করা হয়েছে, একো করা হচ্ছে unable to connect, এটা আমাদের কাছে আসবে উইথ $e the get message, আমরা যে মেথডটার কথা বললাম। ওকে, দেন another catch block, এবং that is giving the exception, that is the object exception with the same variable $e created, something else happened, অর্থাৎ যদি পিডিও এক্সেপশন ছাড়া অন্য টাইপের কোনো এক্সেপশন হয়, তখন তুমি এই এক্সেপশনটাকে, এই ক্লাসটাকে উইথ দ্য মেথড গেট মেসেজ, এই মেসেজটা থ্রো করো। ওকে, ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড, এই কথাটা লেখা আছে। ওকে, তাহলে আমরা একবার কল করি, করে আরেকটু ডেসক্রিপশনে যাই। এটা আমাদের ছিল হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং ডট পিএইচপি। তাহলে একে আমরা রিফ্রেশ করলাম, দেখ এইবার কি আনসারটা দিচ্ছে, মানে কি মেসেজটা দিচ্ছে আমাদের কাছে। দ্য ভেরি ফার্স্ট ওয়ান, আনএবল টু কানেক্ট এসকিউএল স্টেট HY00, অ্যাক্সেস ডিনাইড ফর দ্য ইউজার, রং অ্যাডমিন @localhost ইউজিং পাসওয়ার্ড ES। অরিজিনালি এই মেসেজটা এসছে আনএবল টু কানেক্ট, বিকজ এই যে এখানে কথাটা বলা হলো, আমাদের প্রবলেমটা কিন্তু এখানে এক্সেপশনটা বা এরারটা আছে কোথায়, দ্যাট ইজ দ্য পিডিও কানেক্টিভিটিতে। ও প্রথম ইনক্লুড করে নিয়েছে, ইনক্লুড করে কানেক্ট ডট পিএইচপি তে ঢুকেছে, ঢুকে দেখছে এখানে আমাদের কাছে ইউজারের একটা প্রবলেম আছে, ও আনএবল টু কানেক্ট এই এরারটা দিল, যেটা প্রিন্ট করলো, একো করলো, করার পর এইবারও গেট মেসেজ যেটা পাচ্ছে সেটা কিন্তু পিডিও এক্সেপশন এই ক্লাসটা থেকে নিচ্ছে, দ্যাট ইজ এসকিউএল স্টেট এই অবধি। যেহেতু এখানে আদার্স কিছু হয়নি, এক্সেপশনটা পিডিও এক্সেপশন হয়েছে, তাই এই ক্যাচটাকে ধরার কোনো দরকার নেই, এই ক্যাচটাকে ও থ্রোন করছে না, কারণ এক্সেপশনটা যদি ওটা ছাড়া কিছু হতো তাহলে এটাকে ও শো করতো। ফাইনালি ব্লক ইজ অলওয়েজ এক্সিকিউটেড, আমার এরার আসুক ট্রাইতে বা না আসুক, সাকসিডস অর ফেলস, ফাইনালি ব্লক কিন্তু এক্সিকিউট করলো। So once again, as the PHP is unable to connect to the database in connect.php, it throws the PDO exception. $eটাকে কি বলা যেতে পারে, that is represents an object, and that is of the respective exception class. বল এই অবধি জিনিসটা ঠিক আছে?
এই অবধি কোনো কোশ্চেন আছে? গৌরব, নীলাঞ্জনা? না sir. ঠিক আছে গৌরব, ঠিক আছে তো? ওকে। Yes, sir. সো নেক্সট আমরা কি করছি, এবার এক্সেপশন থ্রো করছি, থ্রোয়িং দ্য এক্সেপশনস। অর্থাৎ কি হচ্ছে, আগেরটায় যখন আমাদের কাছে এইখানে যখন কাজগুলো করছিলাম, উই ক্যান ইউজ দ্য থ্রো কিওয়ার্ড যখন আমরা নিজেরা করতে যাব। তো এখানে আমরা টার্মসটাকে বলতে পারি, দ্যাট ইজ we can use the throw keyword. থ্রো কিওয়ার্ডটা কি করছে না, আচ্ছা থ্রো পরে আরো একটা আমরা এইখানে মিস করে গেলাম, এইটা একবার দেখিয়ে দিই দাঁড়া। এখানে আমাদের কাছে আর একটা কোড ছিল, দ্যাট ইজ আফটার কানেক্টিং। আমরা এইটাকে এখানে একবার কল করি। দেখ আলটিমেট কি হচ্ছে, এখানে আমরা যদি ট্রাই, ক্যাচ, ফাইনালি ব্লক ছাড়াও অন্য কিছু একো করি, আমাদের এরার আসলেও কিন্তু সাকসিড অর ফেল আমাদের কিন্তু এইটা একো হচ্ছে, দ্যাট মিনস দ্যাট ইজ অলসো এক্সিকিউটিং। একটু ভালো করে দেখি আমরা আগেরটায় যখন আমরা ট্রাই, ক্যাচ, ফাইনালি ব্লকটা ইউজ করিনি, except that one, only we have connected that one, include connect.php, তখন কিন্তু একো ওয়েলকাম টু পজ জোন এটা কিন্তু এক্সিকিউট করেনি স্টেটমেন্টটা, কারণ ওখানে এরার পেয়েছিল। নাও দ্যাট ওয়ান, এখানে এরার এলো, এরার আসার পর ও কিন্তু যেটা দরকার সেই ক্যাচ ব্লকটাকে এক্সিকিউট করলো ফর দ্য রেসপেক্টিভ এক্সেপশন, অর্থাৎ পিডিও এক্সেপশন পেয়েছে তাই ও ওটাকে ওই ক্যাচ ব্লকটাকে এক্সিকিউট করে আমাদেরকে মেসেজটা দিল। ফাইনালি আমাদের কাছে আসবেই ফাইনালি ব্লকের স্টেটমেন্ট, তারপরে স্টেটমেন্টটা এখানে কিন্তু এক্সিকিউট করেনি, এখানে কিন্তু এক্সিকিউট করানো হলো। ওকে, সো আফটার কানেক্টেড কিন্তু এক্সিকিউট করলো। সো নেক্সট এবার আমরা প্রসিড করে যাচ্ছি থ্রোয়িং দ্য এক্সেপশন, দ্যাট মিনস থ্রো কিওয়ার্ডটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। এখানে আমরা যেটা করেছি, একবার এখানে আসি, দেখ একটা ফাংশন নেওয়া হয়েছে, ফাংশন ডিসপ্লে ইউজার ইনপুট, একটা ফাংশন কল করা হয়েছে, একটা ডিফাইন করা হয়েছে, দ্যাট হ্যাজ ওয়ান প্যারামিটার, একটাই মাত্র প্যারামিটার আছে, এন্ড দ্যাট ইজ দ্য ইউজার ইনপুট। ইফ ইউজার ইনপুট ইজ গ্রেটার দ্যান 100, we throw an out of range exception using the throw keyword. তাকিয়ে দেখ, if user input is greater than 100, throw new, throw এই যে কিওয়ার্ডটা নিউ আউট অফ রেঞ্জ এক্সেপশন, মেসেজটা দিচ্ছে ইউজার ইনপুট ইজ টু বিগ, এলস একো দ্য ইউজার ইনপুট। তাহলে আমরা একবার এটাকে চেক করি। देख कोनो आउटपुट আসছে কি? सर फंक्शन कॉल हुआ? फंक्शन कॉल हुआ लेकिन यूजर इनपुट में कुछ भी नहीं है। कहाँ कॉल हुआ सर?
फंक्शन तो सर क्रिएट हुआ ना, तो कॉल कहाँ की? वही तो बोला ना, यूजर इनपुट में तो अभी कुछ भी नहीं है। আমরা এখানে কাজ করছি, এখানে ইউজার ইনপুটটাকে এবার আমরা কল করছি। ওকে, সো এটার জন্য আমরা যেটা করছি যে ট্রাই ক্যাচ ব্লক, ওটাকে ইউজ করছি এখানে। ট্রাই ডিসপ্লে ইউজার ইউনিট ইনপুট, যেটা হচ্ছে আমাদের কাছে 105, তার মানে এটা গ্রেটার দ্যান 100, তাহলে ও এখানে কিছু এরর দেবে। এখানে আমাদের এটাকে এন্ড করতে হবে, এখানে এখান থেকে স্টার্ট করতে হবে। ওকে, তো এবার একবার চেক করা যাক। দেখ, আমরা যেই 105 দিলাম, ওর আগের যেগুলো ছিল সেগুলো তো এখানে এক্সিকিউট করেছে। করার পর এখানে কিন্তু আমরা যদি চাই এগুলোকেও ক্লোজ করে দিতে পারি, কিন্তু যেহেতু connect.php করা হয়েছে, কন্ট্রোল এক্স, এইখানে এসে কন্ট্রোল ভি সেভ করলাম, এবার শুধু এটাকে কল করলাম। সো ইউজার ইনপুট ইজ টু বি, ও তার মানে এই থ্রো করলো আউট অফ রেঞ্জ এক্সেপশন মেথডটা দিয়ে, ইউজার ইনপুট ইজ টু বি। আমরা এখানে এটাকে 105 এর জায়গায় সাপোজ 10 করে দিচ্ছি, তাহলে কি আউটপুট আসা উচিত? সিম্পলি ও মেসেজটা ওখানে 10 হিসেবে আউটপুট দিল। সো হিয়ার নো এক্সেপশন হ্যাজ বিন থ্রোন, কোন রকম এক্সেপশন এখানে থ্রো করা হলো না। তার মানে আমরা যখন ট্রাই ক্যাচ ফাইনালি ব্লক এখানে কিন্তু ইউজ করছি না। দেখ, শুধুমাত্র ট্রাই এবং ক্যাচ ইউজ করেছি, ফাইনালিটা আর ইউজ করিনি। এখানেও আমরা এক্সেপশনটাকে থ্রোন করতে পারি এইভাবে, দ্যাট ইজ ইউজিং দ্য থ্রো কিওয়ার্ড অ্যান্ড অলসো ইউজিং দ্য মেথড দ্যাট ইজ নোন অ্যাজ গেট মেসেজ। ওকে, নেক্সট পার্ট এখানে আমাদের কাছে একটা আছে, দ্যাট ইজ কল্ড দ্য এক্সেপশন হ্যান্ডলার। ওকে, এই জিনিসটা কি? আমরা যখন কল করছি, যা এক্সেপশন আসছে, দ্যাট ইজ বেসড অন দ্য পিএইচপি অবজেক্ট প্রিডিফাইন্ড, অর্থাৎ তার যে এক্সেপশনটা, তার যে মেসেজটা আছে অলরেডি প্রিডিফাইন, আমরা সেটাকে পাচ্ছি। ওকে, আরো একটা কেস, যে যদি আজকে আমাদের কাছে এই এরর গুলো আমরা নিজেরা করতে চাই, দ্যাট ইজ কাস্টম, তখন আমরা এক্সেপশন হ্যান্ডলারটাকে ইউজ করব। এখানে আমরা কি করতে পারি, ধর এখানে আর একটা আমরা ফাংশন ইউজ করছি, দ্যাট ওয়ান। ওকে, ফাংশন মাই এক্সেপশন হ্যান্ডলার, এবং সেই অবজেক্টটা, যে অবজেক্টটা কিন্তু আমাদের $e, একো করছি আমরা ইউজিং গেট মেসেজ, অ্যান আনকট এক্সেপশন অকার্ড, দ্যাট ইজ দ্য গেট মেসেজ, অ্যান্ড সেট এক্সেপশন হ্যান্ডলার, দ্যাট ইজ মাই এক্সেপশন হ্যান্ডলার। তার মানে এখানে একটা নতুন মেথড আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ সেট এক্সেপশন হ্যান্ডলার। আমরা এবারে, এইটা আমাদের লাগবে না এখন, একটা ফাংশন কল করলাম, আবার একবার বলছি, মাই এক্সেপশন হ্যান্ডলার। এটাই হচ্ছে আমাদের, কিন্তু এই যে নামটা দিয়ে আমরা করেছি, এটাই হচ্ছে আমাদের এক্সেপশন হ্যান্ডলার। ওকে,
এবার এক্সেপশন হ্যান্ডলারটা কিন্তু কখন কাজ করবে এবং একটাই প্যারামিটার দেওয়া হয়েছে, দ্যাট ইজ দ্য অবজেক্ট। আমরা একবার এটাকে কল করি, করে তারপর সেখান থেকে বোঝানো যেতে পারে। আর এখানে একটা যেটা হচ্ছে, এখানে ওই যে একই কথা, আমরা এক্সেপশন হ্যান্ডলারটাকে তৈরি করেছি কিন্তু এখানে কোনো রকম ভাবে ওকে কল করিনি। তো এইবার এটাকে আমরা এখানে কল করাচ্ছি। ওকে, and that one set exception handler, my exception handler টাকে এবারে কল করা হলো। সো পিডিও, নিউ পিডিও যখন এখানে আসছে, এখানে ওহো ডলারই তো পাচ্ছেই না। দেখ, এখানে যখন নিজেদের মতো আমরা ওটাকে দিচ্ছি, এই জায়গায় এই পোর্শনটুকু আমরা বন্ধ করে দিতে পারতাম। ও কানেক্ট করার চেষ্টা করলো, পেলো না। এই ট্রাই ক্যাচ ব্লক যেটা পেয়েছে এটাকে এক্সিকিউট করেছে। আমরা যদি ওটাকে না ছাড়া এই একদম ফাইনালি চলে আসি, এখানে কি দিয়েছে, মাই এক্সেপশন হ্যান্ডলার ডলার ইটা পেয়েছে, পেয়ে দেখছে কি না, দ্যাট ইজ অ্যান পিডিও এক্সেপশন। তখন ও কি এরারটা দিচ্ছে, দেখ, উপস, যেটা আমাদের লেখা ছিল, অ্যান আনকট এক্সেপশন অকার্ড, দ্যাট ওয়ান। ওকে, নেক্সট ওয়ান, ও কি এরার দিচ্ছে, পিডিও কনস্ট্রাক্ট আর্গুমেন্ট 1 মাস্ট বি আ ভ্যালিড ডেটা সোর্স নেম। তার মানে আমাদের কাছে যে এরারটা এখানে আমাদের কাছে হ্যান্ডলিংটা, এক্সেপশন হ্যান্ডলিংটা এলো, দ্যাট ইজ কাস্টম। আমরা কিন্তু একটা এক্সেপশন হ্যান্ডলার এখানে ইউজ করে কাজটা করলাম। ব্যাপারটা হচ্ছে এটা আরো একবার দুবার তোরা যদি ভালো করে বাড়িতে মানে প্র্যাকটিস করিস, একটা দুটো করে আরো, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। এক্সিকিউট করতে করতে ওখানে যে এরার গুলো ফাউন্ড আউট করতে পারবি, তখন বুঝতে পারবি যে এখানে এক্সেপশন হ্যান্ডলারটা কিভাবে কাজ করছে। কাস্টম, এইগুলো হচ্ছে আমাদের কাছে এক্সেপশন। দ্যাট মিনস ইউজিং টু টাইপ। ফার্স্ট ওয়ান, ইউজিং দ্য প্রিডিফাইন্ড অবজেক্ট, কোনো প্রবলেম নেই, আমরা সেটা করতেই পারি। এবার সেটা করার থেকে এক্সেপশন হ্যান্ডলার ইউজ করাটা বেটার ইন দা ওয়ে, যখন আমরা এখানে আজকে লোকাল হাস্টে কাজ করছি, নো প্রবলেম। যদি আজকে আমরা এটা লাইভ সাইটে কাজ করি, তখন তাদের কাছে এরারটা দিতে গেলে আমাদের কিন্তু একটু অন্যভাবে এরারটাকে ফাইন্ড আউট করা হয় বা এরারটাকে সই করানো হয় না। তা লাইভ সাইটে যদি আমাদের এক্সেপশন কাজ করে, তখন কিন্তু সেটা যেন কেমন দেখতে লাগে। সেই জন্যই আমরা এক্সেপশনের সঙ্গে সঙ্গে এরারটাকে হ্যান্ডেলিং করা শুরু করি।